যাদের এই ঠান্ডা লাগার রোগটা সারাটা বছর সব সময় থেকে যায় তাদের যে কি কষ্ট সেটা আমি ছাড়া কেউ বোঝে না, কারণ আমার কিন্তু এই রোগটা আছে। যত ওষুধই খাই না কেন এই রোগটা আমার সারাটা বছর আমার পেছন ছাড়ে না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে এতটা খারাপ লাগছিল কি আর বলবো, শুয়েই ছিলাম। তারপরে মা বানিয়ে দিয়েছিল কাড়া, সকালের ব্রেকফাস্ট, লেবু কেটে দিয়েছিল, অনেকক্ষণ এইসব খেয়ে দিয়ে শুয়েছিলাম। তারপরে স্নান টান করে বেরিয়ে পড়লাম একটু বাজার যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের সন্ধেবেলা একটা ইনভিটেশন আছে, তো সেখানে যাব। তো সেই জন্যই চলে এসেছিলাম গিফট কিনতে। আমি গিফট কিনে চলে এসেছিলাম বাবার দোকানে। সেখানে এসে দেখি বাবাও গিফট র্যাপ করছে, কারণ মা বাবা সবাই যাবে, তো ওরা যে গিফটটা দেবে সেটা বাবা র্যাপ করে দিচ্ছিল। বাজারে আর সেরকম কোনো কাজ ছিল না, তাই দুটো গিফট নিয়েই চলে গেলাম বাড়িতে টোটো করে। বাড়ি গিয়ে ভাত খেয়ে আবারও বেরিয়ে পড়লাম। মাকে নিয়ে আসলাম গোবরডাঙ্গায় হেয়ার কাটিং করতে। যেহেতু পুজোর 1 মাস বাকি, 1 মাস আগে থেকে কিন্তু হেয়ার কাটটা করলে চুলটা ভালো সেট হয়ে যায়। তো সেই জন্যই মাকে নিয়ে চলে এসেছিলাম। তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করেছিলাম, যেহেতু পার্লারে প্রচুর ভিড় ছিল, তার জন্য আমাদের অনেকক্ষণে কিন্তু অপেক্ষা করতে হয়েছিল। তারপরে কিন্তু আমাদের লাইনটা আসে। আর জানো তো, ওখানে গিয়ে এই দিদিটা আর তার একটু মিষ্টি মেয়ের সাথে দেখা হয়ে গেছিল। ওরা এসেছিল বালি থেকে দিদির পার্লারে, আর ওরা কিন্তু আমার ভিডিও দেখে। তো আমার তো খুবই ভালো লেগেছিল ওদের সাথে পরিচয় হয়ে। আর তো হেয়ারটা ওয়াশ করিয়ে কিন্তু কাটিংটা শুরু হয়, আর ঋতু দিয়ে কিন্তু কাটিংটা করে। আর দেখো ফাইনাল রেজাল্ট কাটিং এর, এত ভালো লেগেছিল আমার কাটিংটা। গোবরডাঙ্গা থেকে বাড়ি আস্তে আস্তে বেজে গেছিল আমাদের প্রায় 7টা, অনেকটাই লেট হয়ে গেছিল। সন্ধ্যে সন্ধ্যে আমরা বাড়ি এসেছি। বাড়ি এসে বেশিক্ষণ আর লেট করিনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি জন্মদিনে যাওয়ার জন্য। আর আমার বর কিন্তু অফিস থেকে ডাইরেক্ট আজকে গাইঘাটাতেই চলে এসেছে, ও যাচ্ছে আমাদের সাথে। আমাদের গাইঘাটা বাজারে না একটা নতুন লজ হয়েছিল, আর সেই লজেই কিন্তু বার্থডে পার্টিটা আয়োজন করা হয়েছিল, আর সেখানেই আমরা সবাই মিলে চলে গেছিলাম। লজে ঢোকার সাথে সাথে কিন্তু দেখা হয়ে গেল বার্থডে বয়ের সাথে, আর এরই কিন্তু ছিল জন্মদিন। আর দারুণ করে কিন্তু ডেকোরেশন করেছিল। আর প্রথমেই ওপরে গিয়ে আগে গিফটটা দিয়ে দিয়েছিলাম ওর ঠাম্মির কাছে, কারণ ওর মাকে আমি প্রথমে খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আবারও আমরা চলে আসি নিচে। নিচে কিন্তু স্টার্টার হিসেবে ফুচকা ছিল, আইসক্রিম ছিল, মকটেল ছিল, আর সাথে কিন্তু চিলি চিকেনের মতো, মানে ড্রাই চিলি চিকেনের মতো কোনো একটা আইটেম ছিল, তো সেটাই নিয়েছিলাম। আমি আবার 1 প্লেটও খেতে পারিনি, যার জন্য বরকে দিয়ে দিয়েছিলাম। আর তারপরেই চলে আসি মকটেল কাউন্টারে, কারণ এখানে মা বাবা ভাই বর সবার জন্যই কিছু না কিছু আমি নিয়েছিলাম। আমি কিন্তু কিছু খাইনি, কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, যার জন্য এই কোল্ড ড্রিঙ্কস টাইপের কোনো কিছুই আমি আর খাইনি। সবাই অল্প স্বল্প করে ট্রাই করেছিল, কিন্তু আমি আর করিনি। তারপরে উপরে এসে বসে যাই খেতে। আর কি কি মেনু ছিল চলো তোমাদেরকে বলি। ফার্স্টে লেবু দিয়েছিল, তারপরে দিয়েছিল বার্থডে কেক, সাথে কিন্তু চিংড়ি মাছের চপ ছিল, সাথে সস ছিল, ওটা লাগিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছিল ঝুরঝুরে আলু ভাজা, সাথে কিন্তু ভাত, আর দিয়ে দিয়েছিল কিন্তু ভেজ ডাল। আর এই 3টে আইটেম কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছিল কিন্তু স্যালাড, আর আমার পাতে না অনেকটা ভাত ছিল বলে আমি আর ফার্স্টে ফ্রাইড রাইস নিইনি। তারপরে দিয়ে দিয়েছিল চিকেন কষা। ভেবেছিলাম ভাতটুকু খাওয়ার পর যদি পেটে জায়গা থাকে তাহলে একটু ফ্রাইড রাইস নেব, তাই একটুখানি নিয়েছিলাম শুধুমাত্র টেস্ট করার জন্য। আর তার সাথে তো চিকেন ছিলই। সবার শেষে দিয়েছিল চাটনি, সাথে পাঁপড় ছিল, আর 2 রকমের মিষ্টি ছিল, একটা কালাকাঁদ ছিল, ওটা আমি নিইনি, বর খাচ্ছিল তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তারপর ছিল লট চমচম, তো সেটা দেখে আমার একটু খেতে ইচ্ছা করছিল বলে একটা নিয়েছিলাম, কিন্তু তাও গোটাটা খেতে পারিনি, অর্ধেকের বেশি বরকে দিয়ে দিয়েছিলাম। আসলে কি বলতো, খাই আমি এখন সবকিছুই, কিন্তু পরিমাণ বুঝে। যেগুলো খেতে পারি না, মনে হয় আমার কাছে বেশি হয়ে গেছে, সেগুলো কিন্তু আমি আর খাই না। আমার পাশে যে থাকে তাকে কিন্তু আমি দিয়েই দিই। আর এইভাবেই অল্প স্বল্প মেনটেন করে খেলে কিন্তু তোমাদের ওয়েট একদমই বাড়বে না। তো খাওয়া দাওয়া করে আমরা নিচে চলে এসেছি, এখন যাব বাড়ির দিকে। আর তোমরা অনেকেই আমার এই ড্রেসটার বিষয়ে জিজ্ঞাসা করছো। আসলে এই ড্রেসটা কিন্তু আমি গত বছর পুজোতে কিনেছিলাম, যার জন্য কোনো রকম কোনো লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। এই ড্রেসটার দাম না মোটামুটি 1000 টাকার মধ্যেই নিয়েছিল।